আমি ওলি আল্লাহ মানি, পীর ও মুর্শিদের প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু কোনো ভণ্ডামিকে সমর্থন করি না। মাজার জিয়ারত মানি, মাজারে গিয়ে আদবের সাথে বসে বা সুন্নত তরিকায় দাঁড়িয়ে জিয়ারত করবেন, নিঃসন্দেহে সুন্নত, এটা মুস্তাহাব জায়েজ, কিন্তু মাজারে গিয়ে সেজদা দেওয়া আমি মানি না। আপনি মানলে আপনার ব্যাপার, আমি মানি না। মাজারে সেজদা দেওয়া আমি জায়েজ মনে, এটা হারাম, ইবাদতের নিয়ত করলে শিরক হবে। আল্লাহর ওলিদের ব্যবহৃত জিনিসকে কেউ বরকতান চুমা দিতে পারে, কিন্তু কেউ যদি খাটের সেজদা দেয়, চেয়ারের সেজদা দেয়, তাহলে এটা আমি জায়েজ মনে করি না। আমি খাট এবং চেয়ার বা কোনো বরকতান যে জিনিসগুলি রয়েছে তাবারুকান, এগুলো সেজদা দেওয়া, এক কথা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া আমি মানি না। আপনি মানতে চাইলে আপনার হতে আপনি যান, আমি আপনার লোক ঝগড়া করতে রাজি না। আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে মানি, পাক পাঞ্জাতন মানি, রসুলের সাহাবী সবাইরে মানি। সেই সুবাদে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও সাহাবী মানি। শুধু আমিরে মুআবিয়া নয়, যে কোনো একজন সাহাবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করবই। আমার জন্য আমিরে মুআবিয়া একা না, সব সাহাবী আমাদের, সমস্ত সাহাবার আমাদের মাথার তাজ। আপনি আমিরে মুআবিয়াকে টিটকারি করবেন, গালি দিবেন, আর আমি আপনাকে জি হুজুর করব, আলাউদ্দিন জিহাদি সেই মাল না। যারা সাহাবীদের সমালোচনা করে তারা আর যাই হোক, তারা ভালো মুসলমান হতে পারে না। এগুলি শিয়া রাফিজি, এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। প্রশ্নটা এসেছিল, যা বুঝার বুঝাই দিলাম, আরো বহু কিছু আছে। আমরা যদি মুখ খুলি আপনারা ক্ষতি হবে। আমরা এই বিশৃঙ্খলা চাই না। আমরা ওলি আল্লাহর সম্মান চাই, ওলি আল্লাহর জিয়ারত চাই, ওলি আল্লাহর ভালোবাসা চাই। আর নিজেদের মধ্যে বাড়াবাড়ি থাকলে কন্ট্রোল করে নেন, সব কিছু একটা হিসাব করে ব্যালেন্স করে সুন্নত তরিকায় চলে আসেন। খাজা এনায়েতপুরি জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, সমস্ত ওলি আল্লাহ জিন্দাবাদ, খাজা গরিবে নওয়াজ জিন্দাবাদ, বলেন মারহাবা। বাস এটুকু আলোচনা, কোনো ভণ্ডামি না, ভণ্ডামি নিপাত যাক, বলেন ভণ্ডামি নিপাত যাক। ওলি আল্লাহ জিন্দাবাদ, ওলি আল্লাহ জিন্দাবাদ, ভণ্ডামি নিপাত যাক। জিকির করবেন, যেই তরিকার থাকেন ওই তরিকার জিকির করবেন, কিন্তু হেক্কুর হুক্কুর কুকু কেউ এগুলি করবেন না। কালবি জিকিরের নিয়ম আছে, কালবি জিকিরের নিয়ম আছে, যার যার পীর মুর্শিদের কাছ থেকে শিক্ষা নিবেন। কালবি জিকিরের নামে যে এটা কি ফেরেশতারা, এটা কি লিখবো, কান্দের ফেরেশতারা এটা কি লিখবো, এই ভণ্ডামি আমি সমর্থন করি না। আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে, রহমানকে রহমান বলে ডাকতে হবে, রহিমকে রহিম বলে ডাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, কালবি জিকির করারও নিয়ম আছে, ওই নিয়ম মোতাবেক করেন। কোনো ধরনের বিকৃত আওয়াজে সুন্নিয়তকে, এই ভেজাল ভণ্ডামি জিকির করে সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করা চলবে না। আরেকজনকে আল্লাহ আল্লাহ আল্লাহ, এ আল্লাহ আল্লাহ নি, শুদ্ধ করে আল্লাহ শব্দ উচ্চারণ করতে হবে। হ্যাঁ, এটির কথা কয়ে লাভ নাই। পরকালে আল্লাহ বলে আমাদের দুইটা জায়গা রাখবো, একটা হলো সিজ্জিল আর একটা ইজ্জিল। কি আজব জায়গা আল্লাহ বানাইছে, সিজ্জিল আর ইজ্জিল। এগুলি জাহেল, নিজের নামটা আরবিতে লিখতে পারে না, আবার নামের আগে আল্লামা লেখে। এদের থেকে সাবধান থাকবে। মুহাক্কিক মুত্তাকি আলেমদের সম্মান করবেন। আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব বড় আলেম, আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব বড় আলেম, মুফতি মুতালেব হোসেন সালিহি সাহেব বড় আলেম। আমাদের মুরব্বীদের কথা বলতেছি, এদেশে আরো অনেক বড় বড় আলেম আছে, কিতাবি আলেম আছে, ওনাদেরকে মানবেন। হক সিলসিলা, হক তরিকতের সাথে থাকবেন, শিয়াবাদের সাথে থাকবেন না। সাহাবায়ে কেরাম ইজ্জত করবেন, ওলি আল্লাহর পথে চলবেন। আজকে এখানে শেষ। আসেন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম। আমি একটু শুনি, আমরা